গুড মর্নিং। এই যে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, আর এইটা হচ্ছে আমাদের পড়তে আছি। এই রুমটাতে আমরা আছি, আর এইদিকে চারপাশে ভিউটা কালকে তো দেখিয়েছিলাম। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওইখানেই আমরা আজকে যাব, টেবিল মাউন্টেন। সো আপাতত আমরা আজকে এখন আমাদের ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি টেবিল মাউন্টেনে ভিজিট করতে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমাদের ড্রাইভার। হোয়াটস ইওর নেম? Eric. Eric. Yes. Yeah, for today. আমরা এখানে গাড়ি করে যেতে যেতে Oh, you gonna do the Cape Peninsula? রোডের Yeah, I think so, yeah. Cape মাউন্টেনে Point, যেতে যেতে সেটাই all those হচ্ছে ধীরে ধীরে চোখে পড়ছে। My prices are very cheap. বাড়িগুলো বেশ সুন্দর, The prices for the companies is very relevant. Okay. তবে আমার মনে হচ্ছে এই দিকটাতে Well, they charge a 2.5 for both of you. বাড়িঘর ধীরে ধীরে কম Total, actually we got a package. Oh, you got a package? Yeah, like this is a plan, and on coming Wednesday we are going to go to Stellenbosch Vineyards, Yeah. and day after that in early morning we are going to go to Rugers পাথরে তৈরি। National Park, Okay. and after that from there we were going to go back to the airport. Okay. যেরকম Total অন্য সব জায়গাতে হয়। 825 স্লোপটা এত into উঁচু US নয়, dollars, খাড়াইটা এত উঁচু নয়, কিন্তু 1650 US আচ্ছা। dollars. আর ওই দেখো দূরে 16? টেবিল মাউন্টেন, 1650 একটা US পার্ট dollar. টেবিল মাউন্টেন, Okay. একটা পার্ট একদম সোজা। For that package? Yeah. Okay. মানে আমি দেখাচ্ছি চূড়ো যেটা আছে, Oh, is it- দেখো oh, it's এই a পার্টটা company? একদম সোজা। It's some cats tour, some Oh, get your kite. তো আমরা Okay, একটা any- বাঁক ঘুরে Something like that. আরেকটা বাঁকে ঢুকে পড়েছি। Oh, get your kite. এই দেখো এই দিকটা থেকে পুরো আটলান্টিকটা দেখা যাচ্ছে। আর এই যে চূড়াটা দূরে, এটার নাম নাকি লায়নসেট, সিংহের মাথার মতো দেখতে, তাই। আর ধীরে ধীরে আমরা যেখানটা দিয়ে যাচ্ছি সেখানটায় প্রচুর পাহাড়ি ফুলও ফুটে রয়েছে ধারে ধারে। চলে এসেছি এখানে, জাস্ট এই যে আমি এখানে টেবিল মাউন্টেনে পৌঁছে গেছি, আর এখানের ভিউটা জাস্ট দেখো। আর এদিকে দেখা যাচ্ছে আটলান্টিক ওশান। এখানে আরেকটা চূড়া রয়েছে, সেটার নাম হচ্ছে লায়নসেট। আর এটা পুরোটা চলে যাচ্ছে টেবিল মাউন্টেন রেঞ্জ। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কেবল কারে যাব, ওই যে যাচ্ছে দেখো উপরে একটা যাচ্ছে, এটাতে আমরা যাব আজকে। তো এটা যাওয়ার হচ্ছে দুটো রাস্তা আছে। এই যে পুরো তারটা চলে যাচ্ছে না, দেখতে পাচ্ছ, এই তারটা দিয়ে কেবল কারে আমরা যাব। কি সুন্দর, খুবই সুন্দর। তো আমরা কেবল কারের দিকে রওনা হচ্ছি। আর এখানে দেখো যাওয়ার পথে কত এই যে কাঠের একটা রাস্তা করা আছে, তার পাশে পাশে কিছু ছাতা এখানে রাখা আছে, যেগুলো আপাতত মুড়ে রাখা আছে। তার কারণ এখন শীতকাল, মানে শীত পড়বো, তো ইয়েটা একটু কম, রোদের তেজটা একটু কম। কিন্তু যখন এটা গ্রীষ্মকাল হয় তখন এখানে প্রচুর রোদ থাকে। আর এখানে সবাই কেবল মাউন্টেনে যাওয়ার হচ্ছে যে লাইন দেয়, এই যে যেরকম দিয়েছে না। এখন লোকজন রোদটা সহ্য করতে পারছে, কিন্তু তখন রোদ থেকে বাঁচানোর জন্য ওই ছাতাগুলো করা আছে। তো আমরা হচ্ছে যে আরেকটা পথে যাচ্ছি, লাইন দিচ্ছি না, দেখা যাক। যেটা নিয়ে টেবিল মাউন্টেনের দিকে যাচ্ছে, আমরা চলেছি কেবল কারের দিকে।
এখানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে যেতে হবে। পিছনে আমার হাজবেন্ড আর আমাদের ড্রাইভাররা আসছে, সবাই এখানে ভিডিও বানাতে ব্যস্ত। টেবিলে উঠে আমার দম বেরিয়ে গেল। একটা আসছে, এটা যখন নিচে নামবে এটাতে আমরা চাপবো। এখানে প্রচুর ভিড় জমে গেছে। তো এই বলতে বলতে আমাদের কেবল কারটা চলে এলো আর আমরা এটার ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরটা একটা ঘরের মতো, আর কিছুই নয়, যেটা ঘুরতে ঘুরতে ক্রমশ ওপরে উঠে যাচ্ছে। আর এটা সেন্টারটা আর পেরিফেরিটা ক্রমাগত ঘুরছে, সেই জন্য আমার হাতটা দেখো এভাবে রাখতে হচ্ছে। আর কেবল কারটা এখন শুরু হয়ে গেছে, আমরা এখন উঠছি। দূর থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। কেবল কারের মধ্যে আমরা আটলান্টিক ওশান, পুরো শহরটাকে ঘিরে যে মাউন্টেনটা রয়েছে সেটার একটা পাশ আমরা দেখতে পাচ্ছি। দেখো ওই দূরের ওই যে ঘরটা, ছোট ঘরটা, ওটা থেকে কেবল কারটা বেরিয়েছে আর এই তারটার সাহায্যে ক্রমাগত উপরে উঠছি। তো এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি, বেশ মজা লাগছে। আর এইদিকে দেখো উঠতে উঠতে আমরা পাহাড়ের অনেকটাই কাছে চলে এলাম। পাহাড়ের এরপর পুরো রাফ সারফেসটা পুরো চোখের সামনে পুরো দেখা যাচ্ছে, পাহাড়ের টেক্সচারটা ঠিক কিরকম। টেবিল মাউন্টেন নাম তার কারণ মাউন্টেনের ওপরটা পুরো সমতল, একটা টেবিলের মতোই দেখতে, ফ্ল্যাট একটা টেবিলের মতো, সেই জন্য এরকম নাম, টেবিল মাউন্টেন। তো দেখো প্রায় উঠতে উঠতে, আর এই দেখো নিচে কিছু লোকজন এখানে আবার মাউন্টেন হাইকিং এ যাচ্ছে। এই যে দূরে নিচে দেখা যাচ্ছে একটা সরু রাস্তা, সেখানে। আর এখানে আমরা প্রায় টপে উঠবো করছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের এক পাশটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই যে ঘরের মতো যেটা দেখা যাচ্ছে, আমরা আশা করি সেইটাই গিয়ে উঠবো, মানে আমাদের কেবল কারটা সেইটাই গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ইয়েস, সেটাতেই দাঁড়াবো। তো এই টেবিল মাউন্টেন মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফিটের কাছাকাছি উঁচু, ঠিক আছে। তো আমরা প্রায় উপরে উঠে চলে এসেছি, এরপরে ঘরটার মধ্যে ল্যান্ড করতে চলেছি। তো আমরা পৌঁছে গেছি টেবিল মাউন্টেনের উপরে। উঠেই ল্যান্ড করেই এরকম একটা গলির মতো রাস্তা দিয়ে যেতে হয়। দেখো সমস্ত যাত্রীরাই নেমে পড়েছে একে একে। তো এটা হচ্ছে যে টেবিল মাউন্টেনের বেরিয়েই যে অংশটা, পাও বেরিয়ে একটা দিকে আমরা যাচ্ছি। আমাদের ড্রাইভার আমাদেরকে কিছু বলবে বলে নিয়ে চলেছে।
তো বাহ, এইখানটা হচ্ছে ওপর থেকে আটলান্টিকের এখানটা দেখা যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ক্যাম্পস বে। ক্যাম্পস বে এই জায়গাটার, এই উপমহাসাগরটার এই জায়গাটার এখানটায় এটাই নাম। তো দেখো সমুদ্রের জলটা পুরো নীল, ধারের দিকটা আকাশি আর যেখানে গভীর সেখানে জলটা একদম নীল, সেটাই দেখা যাচ্ছে। তো আমাদের ড্রাইভার এরিক আমাদেরকে ওটাই বলছিল যে এখানে তোমরা যেতে যেতে এই দিকটাতে পুরো চলে যেতে পারো, ধার ধার দিয়ে অনেক বারান্দা টাইপের করা আছে একদম ধারে ধারে, এখান থেকে চলে গিয়ে তোমরা পুরোটা ঘুরে দেখতে পারো, এটাই বলছিল। আমি ওই নেক্সট দোকানটার কাছে মিট করব। তো দেখো আমি এক পাশটাতে চলে এসেছি, এখানে একটা ছোট পাথর দিয়ে ঘেরা একটা বারান্দা টাইপের করা আছে, ব্যালকনি টাইপের। তো দেখি ওই দিকটাতে কি আছে। তো দেখো ঘুরতে ঘুরতে দেখছি বিভিন্ন রকম পাথরের গায়ে পাহাড়ি ফুল, সুন্দর হলুদ রঙের পাহাড়ি ফুল হয়ে রয়েছে, সুন্দর একসঙ্গে এক ঝাঁক ফুটেছে। দূর থেকে দেখলে মনে হয় সমতল, কিন্তু দেখো এখানটাতে একটা বারান্দা করা আছে, কিন্তু এখানটা পাহাড়ের ওপরটা কিন্তু একদমই সমতল নয়, মানে প্রচুর বড় বড়। আরেকটা এখানটা আরেকটা বারান্দা, আর দূরে দেখা একটা রাস্তা দেখা যাচ্ছে। আর ঘুরতে ঘুরতে আমি এখানে একটা অন্য পাশটায় আমি চলে এসেছি, একটা কাঠের একটা সাঁকো টাইপের করা আছে, ভালো লাগছে বেশ, অন্যরকম একটা অভিজ্ঞতা। আর আমাদের দেখো আমাদের ড্রাইভার এরিক আমাদেরকে বললো এখানে ঘুরতে ঘুরতে তোমরা অনেক লিজার্ড টাইপের ছোট ছোট দেখতে পাবে, ওগুলোকে ঢিল টিল না মারতে, কেননা ওগুলো বিষাক্তও হতে পারে। তো আমি পুরো আরেকটা কাঠের সাঁকো আমি পেয়েছি, এখান থেকে সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, লোকজন এখানে বসে গল্প করছে। আর আমি আরেকটা জিনিস দেখলাম, এখানে না ছোট ছোট বাইনোকুলার টাইপের ছোট ছোট স্ট্যান্ডওয়ালা করা আছে, যেটা থেকে তুমি দূরে এই যে শহরটা পুরো দেখা যাচ্ছে, এটা সুন্দর ভিউ নিতে পারো। এইখানটা রাস্তাটা মোটামুটি সমতল, কিন্তু পাহাড়ের ওপরে প্রচুর এবড়ো খেবড়ো পাথরে, বড় বড় পাথরে ভর্তি। কিন্তু দেখো এখানটা মোটামুটি একটু যাওয়ার মতো রাস্তাটা করা আছে, কিন্তু পুরোটা কিন্তু এরকম রাস্তা করা নেই। এই যে চলে চলে তুমি যতটা চাও যেতে পারো। আর এখানে দুদিকে দুটো রাস্তা মিট করেছে, কোনটাই কোন দিকে যাবে সেটাই বলেছে। এদিকে লিজার্ড দেখা যাবে আর ওদিকে আফ্রিকান কিছু ডিয়ার টাইপের কিছু জিনিস পাওয়া যেতে পারে। সবসময় পাওয়া যাবে তার কোনো ঠিক নেই, লাক ভালো থাকলে পাওয়া যেতে পারে। মাঝখান বরাবর একটু সমতল রাস্তা করা আছে বেশ অনেকটাই। আমি তো পুরো একটা সাইড ঘেঁষে চলেছি। আর এই দেখো যেটার দরকার পেয়ে গেলাম, একটু নীল আর হলুদ টাইপের দেখতে এই লিজার্ডটাকে। একটু মাথার দিকটা নীল আর লেজের দিকটা একটু হলুদ হলুদ, যাই হোক পুরোটা বোঝা যাচ্ছে না পরিষ্কার ক্যামেরাতে। যাই হোক পেয়েছি একটা, তাও ভালো লাগছে। মনে হচ্ছে আমি একদম পৃথিবীর ওপরিভাগে চলে এসেছি, সবাই আমার নিচে নিচে। এখানেই দেখো আরেকটা ব্যালকনি আমি পেয়ে গেছি, দেখা যাক ওখানটাতে কি আছে। মানে সেরকম দেখতে গেলে চারিদিক থেকে একই রকমের ভিউ আর কি। এইদিকে লায়ন সেটটা দেখা যাচ্ছে, চারিদিকে একই রকমের ভিউ, পুরোটা ঘুরে ঘুরে দেখা আর কি কোন দিক থেকে ভিউটা সুন্দর।
আর এখানে দেখো এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা মনে হয় ওটাই যেটা দিয়ে আমরা গাড়ি চেপে এলাম, সেই রাস্তাটাই। আর এখানে এই সুন্দর আবার অন্য টাইপের একটা ফুল ফুটে আছে। এখানে কিছু স্টেপের মতো করা আছে। পাহাড়টা যেখানে একটু উঁচু নিচু হয়েছে ওখানটাতে একটু পায়ে চলার মতো করে, সামনেটাতে জাস্ট সামনেটাতে একটু পায়ে চলার মতো করে সমতল জায়গা করা আছে। কিন্তু ওই যে যে ইয়েটা দেখালাম না, যে রুট ম্যাপটা, ওখানটায় দুদিকে দুটো জায়গা দেখাচ্ছিল, ওখানে একটা জায়গায় লেখা ছিল যে এই দিকটাই ক্রমাগত বরাবর চলতে থাকলে ওই দিকটাতে আমি ক্রমাগত পৌঁছে যাব টেবিল মাউন্টেনের যেটা সর্বোচ্চ পয়েন্ট, টপ পয়েন্ট সেখানে। কিন্তু আনফরচুনেটলি সেখানে দেখলাম টাইম পিরিয়ডটা লেখা আছে, এখানে একটা টাইম পিরিয়ডটা দেখলাম লেখা আছে 45 মিনিট ওয়াকিং। তো 45 মিনিট ওয়াকিং নিশ্চয় আমি এখানে করব না। সমতল জায়গা হলে ভাবতাম করা যাবে কিনা। তো এইখানে আমি একটা ঘুরতে ঘুরতে টেবিল মাউন্টেনের অন্য একটা জায়গাতে চলে এসেছি, মানে যেদিকটায় যাচ্ছিলাম এটা তার অপোজিট জায়গাটা। এইখানটা থেকে ভিউটা আবার অন্যরকম, মানে এদিকটাতে ক্যাম্পস বে আর এই দিকটাতে পুরো পাহাড়ের সারি, পুরোটাই এখানটায় দেখা যাচ্ছে। আর এই দেখো এখানে ন্যাচারালি কত পিস লিলি হয়ে রয়েছে। আমরা ঘরে পিৎজার দোকানে চলে এলাম, কত ভালোভাবে ফুলগুলোকে লাগানো ছিল। ওই দেখো এই গোল জিনিসটা হচ্ছে, যাই হোক ঘোরার পর আমরা একটা, এই আইল্যান্ডটা হচ্ছে রবিনস আইল্যান্ড। পিৎজার শপে চলে গেছিলাম, এখানেই নাকি নেলসন ম্যান্ডেলাকে বন্দি করে রাখা হয়েছিল। আর এখানে কিছু ফটো, বাইরে আসলে কত কিছু জানা যায়, কত হিস্ট্রি একদম হাতে নাতে পরীক্ষা করে দেখা যায়, তাই না? তো এটাই হলো টেবিল মাউন্টেনের আজকে ফুল ভিউ। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ। আর রইল কিছু সুন্দর ফটোজ যেগুলো আমরা টেবিল মাউন্টেন থেকে তুলেছিলাম।